আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় লাইলাতুন নিসফে মিন শাবান। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার তিনজন খালা একজন পীরের মুরিদ হয়েছে। সেই পীরের বাড়ি আমাদের বাড়ি থেকে 400 কিলোমিটার দূরে। তাদের স্বামীরা সেখানে কেউ যায় না, অথচ তারা সেখানে যায় এবং 4-5 দিন সেখানে থাকে। সেখানে কিছু অশ্লীল কাজ কারবার চলে, যা আমার আম্মু সেটা নিজের চোখে দেখে তাদেরকে নিষেধ করে, কিন্তু তারা সেটা শোনে না। পরবর্তীতে তাদের স্বামীদের জানানো হয় যেন তারা তাদের বউকে সেখানে যেতে না দেয়, তারপরও তারা সেখানে যায়। তাই আমরা তাদের সাথে লেনদেনের সম্পর্ক সহ তাদের সঙ্গ ত্যাগ করতে চাচ্ছি। এতে কি আমাদের কোনো পাপ হবে? ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আমার দ্বিতীয় প্রশ্ন আছে। আমার দাদার 2 বউ ছিল। তো দাদা মারা যাওয়ার পর সম্পদ সমান ভাগে ভাগ হয়। আমার ছোট দাদির 3 ছেলে 2 মেয়ে। ছোট দাদির একটি ছেলে মারা গেছে এবং সেই কাকার কোনো সন্তান নাই। এখন সেই কাকার সম্পদ ভাগ করা হচ্ছে এবং ওই দাদির ছেলে মেয়ে পাচ্ছে, কিন্তু আমার বাবাকে দিচ্ছে না। এখন আমার বাবা কি ইসলামের দৃষ্টিতে ওই কাকার সম্পদ পায়? ধন্যবাদ আপনাকে। আমরা আপনার দুটি প্রশ্ন পেয়েছি, কিন্তু দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে আমাদের একটি পরামর্শ আছে। আসলে উত্তরাধিকার সম্পত্তির বন্টন, এখানে অনেক তথ্য লাগে। এই টেলিফোনের প্রশ্নের মাধ্যমে আমরা বোধহয় আপনাকে এতটা সময় দিতে পারবো না, আপনি বোধহয় পুরো তথ্য আমাদের দিতে পারবেন না। সেটা যে আপনার আমাদের কাছে লিখিত, আমাদের যে বিকেলে অনুষ্ঠান হয় আপনার জিজ্ঞাসা সেখানে পাঠাতে পারেন, অথবা আশেপাশের আপনাদের কোনো বিজ্ঞ আলেমের কাছে যেতে পারেন। আমরা প্রথম প্রশ্নে যাই। আপনি বলছেন যে আপনার 3 খালা, 3 খালার মধ্যে এক খালা পীরের মুরিদ, আপনাদের সেই বাড়ি থেকে 400 কিলোমিটার দূরে নিয়ে যান একা, এবং সেখানে আপনারা দেখতে পেয়েছেন অনেক অশ্লীল কাজ চলে। তো তাদেরকে বলার পরেও তারা সেখানে যায়। এই কারণে আপনারা তাদের সাথে সম্পর্ক এবং লেনদেন ইত্যাদি ত্যাগ করতে চাচ্ছেন। এটা কি ঠিক আছে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, সম্পর্ক ত্যাগ করা অথবা সম্পর্ক বিচ্ছিন্ন করা খুবই সহজ বিষয়। এটা আপনি যে কোনো সময় করতে পারেন। মানে এটা প্রথমে সিদ্ধান্ত না নিয়ে, প্রথমে আপনি যদি তাকে আসলে তিনি যেই ভুল পথে আছেন, একটা বিভ্রান্ত চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত আছেন, এবং তিনি যেদিকে যাচ্ছেন এটা যে সঠিক পথ নয়, বরং এটি বিভ্রান্তি এবং গোমরাহির পথ, এই বিষয়গুলো তার কাছে স্পষ্ট করা দরকার। এই জন্য তার সাথে সম্পর্ক নষ্ট করে আপনি মানে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন এমন নয়, বরং আপনি যদি তার এই সম্পর্কটা একটু কন্টিনিউ করতে পারেন ধৈর্যের সাথে, আন্তরিকতার সাথে, নসিহাতের উদ্দেশ্যে, তাহলে আপনি তাকে হয়তো বুঝাতে পারবেন। কারণ তিনি নিজেকে ঠেলে দিচ্ছেন এমন একটি রাস্তার দিকে, যে রাস্তা অন্ধকার রাস্তা, যেখানে হেদায়েত নেই, গুমরাহি রয়েছে। এটা আপনি প্রথমে করুন। আপনারা নিজেরাও বোঝানোর জন্য চেষ্টা করুন, অথবা কোনো যোগ্য আলেম অথবা যোগ্য কোনো স্কলার অথবা কোনো মুরব্বি দিয়ে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে আপনি যে কাজ করছেন এগুলো ইসলামী শরিয়া অনুমোদন দেয় না।
এগুলো একেবারে গর্হিত নিষিদ্ধ কাজ, হারাম কাজ। আর এখানে যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে এগুলো অশ্লীল, এই বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করুন। যদি এরপরেও একেবারেই তিনি রিজিড থাকেন, বুঝতে মোটেও চেষ্টা না করেন, অর্থাৎ তিনি চাচ্ছেন যে না তিনি কিছুই শুনবেন না, তাহলে আপনারা তার সাথে সৌজন্যতা রক্ষা করুন। শুধুমাত্র মানে সৌজন্যতা রক্ষা করুন, তার সাথে মানে খুব কাছাকাছি হওয়া, তারপরে দহরম মহরম যে সম্পর্ক, একেবারে মানে নিবিড় যে সম্পর্ক আছে সেই সম্পর্ক তার সাথে আপনারা রক্ষা না করে সৌজন্যতা রক্ষা করুন। এবং তাকে এটা বলে দিন যে আপনি যেহেতু দিনের ব্যাপারে মানে আপনার একটা মিসগাইডেড চিন্তাধারা চলে এসেছে, একটা ভ্রান্ত মতাদর্শ অথবা ভ্রান্ত আকিদা আপনার মধ্যে মানে প্রবেশ করেছে, এই কারণেই শুধুমাত্র আমরা চাচ্ছি যে আপনার সাথে আমাদের সরাসরি এত সম্পর্কের প্রয়োজন নেই, আপনিও ভালো থাকুন, আমরাও ভালো থাকি, বাকি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন, এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। ঠিক এভাবে আপনারা সম্পর্ক রক্ষা করুন। কিন্তু মানে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই, তারপরে এটা নিয়ে হইচই লাগিয়ে দেয়া, এর মাধ্যমে আসলে তেমন কিছু অর্জন করা যায় না। সংস্কার করতে হলে সংস্কারককে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, তাকে হিকমত জানতে হবে, প্রজ্ঞা জানতে হবে, এবং সংস্কারের জন্য কিছু সময় নিয়ে সংস্কার করার চেষ্টা করতে হবে। এই কাজগুলো মাথায় রাখতে হবে। আশা করি ইনশাআল্লাহ তাআলা এই পদ্ধতি অনুসরণ করলে আপনি উপকৃত হবেন। হয়তো হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও হিদায়াত দিতে পারেন। জি, ওনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে কিছু বলবেন? দ্বিতীয় প্রশ্ন আসলে আমি স্পষ্ট বুঝতে পারিনি। আসলে উত্তরাধিকার সম্পদ বন্টন অনেক তথ্য লাগে, এগুলো আপনি লিখিত পাঠালে ভালো হয়। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে বলতেছি। জি, আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকের দিনটা তো শবে বরাত নামে পরিচিত, তো আজকের দিনে করণীয় এবং বর্জনীয় কি কি সেই বিষয়টা একটু জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহর কাছে চাইলে নাকি সবকিছুই পাওয়া যায়, এই কথাটা আসলে কতটুকু সত্য একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আজকে তো পবিত্র শবে বরাত, তো এই দিনে করণীয় কি বর্জনীয় কি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে মানে শবে বরাত যেটাকে বলা হয় তাকে, এটি আজকে নয়। শবে বরাত মূলত যদি ভাগ্য রজনী বোঝানো হয় থাকে তাহলে এটি রমাদান মাসের শেষ দশকে। আমরা আমাদের সমাজে প্রচলিত সকল শবে বরাত যেটি, এটা আসলে শবে বরাত নয়, এটা হচ্ছে শাবানের মধ্য রজনী অথবা শাবান মাসের 15 তারিখের রাত, লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন নিসফে মিন শাবান হাদিসে বা বিভিন্ন বর্ণনায় যেই এর নাম এসেছে এটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতকে শ্রেষ্ঠ বা ফজিলতের ব্যাপারে কিছু হাদিস বর্ণিত হয়েছে। হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ বলেছেন অধিকাংশ আহলু তাহকিক মুহাদ্দিসগণ হাদিসগুলোকে দঈফ অথবা মওদু বা মিথ্যা বলেছেন। এভাবে জুমহুর আহলে হাদিসগণ যুগে যুগে যারা হাদিসের তাহকিক করেছেন প্রায় তারা সকলেই বলেছেন এই হাদিসগুলো দঈফ, দুর্বল, এবং এর অধিকাংশ হাদিস মিথ্যা অথবা গ্রহণযোগ্য নয়। ফলে এর জন্য মানে একটি সনদেও একটি সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। আলেমদের মধ্যে শুধুমাত্র ইবনে হিব্বান বুস্তি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি বা দুটি হাদিসকে, তিনি একটি হাদিসকে সহিহ বলেছেন, এবং শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি দুটি হাদিসকে তিনি সমস্ত হাদিসের সমস্ত রেওয়ায়েতের আলোকে, অর্থাৎ হাদিসের যেই বর্ণনার যে যতগুলো ধারা আছে সবগুলো ধারার পর্যালোচনার নিরিখে বলতেছেন যে যেহেতু অনেকগুলো ধারায় এসেছে, অনেকগুলো বর্ণনায় এসেছে, এই কারণে এগুলোকে সহিহ বলা যেতে পারে বা সহিহের মতো বলা যেতে পারে। কিন্তু এই কথা শুদ্ধ নয়, যেহেতু এককভাবে কোনো হাদিসই সনদের দিক থেকে শুদ্ধ নয়। সুতরাং মানে বিবেক দিয়েও এই কথা মানা উচিত নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি কথা আসবে যেখানে বর্ণনাকারীই দুর্বল, বর্ণনাকারীর বক্তব্যই মানে গ্রহণ করা হবে কি হবে না এটা নিয়ে বিতর্ক রয়েছে, সে কথা আমরা রাসূলের দিকে সম্পৃক্ত করব, এটা কোনোদিন হতে পারে না, কারণ এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। বাকি যদি আমরা যে কয়জন আহলে হাদিস বা মুহাক্কিক আলেম এর দুই একটি হাদিসকে সহিহ বলেছেন সেটাকে যদি সহিহ মনে করি, আর তাহলে এতটুকু সাব্যস্ত হবে যে এই রাতটা একটা ফজিলতের রাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের জন্য কোনো সুনির্দিষ্ট আমল কোনো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সুতরাং এই রাতের কোনো আমল, এই রাতে রাত্র জেগে ইবাদত করা, এই রাতে সালাতুল আলফিয়া নামে যে সালাত রয়েছে,
1000 বার কুল হু আল্লাহ পড়ে প্রত্যেক রাকাতের মধ্যে 10 বার করে 100 রাকাত সালাত আদায় করা, আর এই রাত্র জেগে পুরো রাতে ইবাদত করা, এই রাতে কোরআন তেলাওয়াত করা, অধিক পরিমাণে এই রাতকে কেন্দ্র করে দোয়া করা, এবং এই দিবসের সিয়াম পালন করা, মানে এই দিনের সিয়াম পালন করা সুনির্দিষ্ট করে শুধুমাত্র এই দিনকে উপলক্ষ করে, সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী এবং একটাও সহি কোনো রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি। তাহলে কি সাব্যস্ত হলো? সাব্যস্ত হয়েছে শুধুমাত্র একটা রাতের ফজিলত। আমরা জানি যে রাতের ফজিলতের মধ্যে মানে শেষ রাতের যে ফজিলত, রাতের ফজিলতগুলো আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, মানে রাতের যে ফজিলতগুলো আছে সেই ফজিলতগুলো তো সবসময় আমরা দেখি যে জুমার রাতের ফজিলতের কথা হাদিসে সাব্যস্ত হয়েছে, কিন্তু এর জন্য আলাদা কোনো আমল সাব্যস্ত হয়নি। সুতরাং এই ধরনের রাতের ফজিলত সাব্যস্ত হলেই যদি কোনো আমল সাব্যস্ত না হয় থাকে, তাহলে বান্দাগণ শুধু নিয়মিত যেই আমল আছে সেই আমলগুলোই করবে, এর অতিরিক্ত কিছুই করবে না। বাকি রয়েছে এখানে যে পয়েন্টটি, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই রাতের ব্যাপারে সুনির্দিষ্টভাবে যদিও মানে সহি কোনো বর্ণনা না আসেনি, কিন্তু আমরা দেখি সহিহ বুখারী এবং মুসলিমে একেবারে সুস্পষ্ট হাদিস এসেছে, ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হাত্তা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন প্রত্যেক রাতেই, প্রত্যেক রাতেই, যখন রাতের 1/3 বাকি থাকে, অর্থাৎ রাতের যখন 1/3 হয়ে যায়, তখন মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার আসমানে নেমে আসেন। এসে কি করেন? তারপরে ফায়াকুলু, তিনি বলেন, আহ্বান করেন তিনি যে মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহ, কে আমার কাছে চাইবে আমি তাকে তার চাওয়া পূরণ করে দেব। মান ইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফা আগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। এই হাদিসটিকে জুমহুর আহলুত তাকিব বলেছে এটি মুতাওয়াতির পর্যায়ের হাদিস, মানে মুতাওয়াতির পর্যায়ের হাদিস, যারা হাদিসের জ্ঞান রাখেন তারা বুঝতে পারবেন। মানে এটি এত বেশি বর্ণনার মাধ্যমে এসেছে, এত বেশি প্রসিদ্ধি লাভ করেছে যে পৃথিবীর সমস্ত আহলুত তাহকিক এটা বলেছেন যে এটি মুতাওয়াতির পর্যায়ের হাদিস। সুতরাং প্রত্যেক রাতের যখনই 1/3 অবশিষ্ট থেকে যাবে, মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসেন এবং আল্লাহর বান্দাদের কাছে ক্ষমা তলব করেন, তারা যদি ক্ষমা চায় ক্ষমা করে দিবেন। এটা প্রত্যেক রাতের জন্য, এই রাতকে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই। এই রাতেও করা যাবে, এই রাতেও আপনি যদি করতে পারেন, অন্য রাতেও করতে পারেন, তবে শুধুমাত্র এই রাতকে নির্দিষ্ট করে কাজটি করা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো আমল করেননি, সুতরাং ওই কারণে লাইলাতুন নিসফি মিন শাবানের কারণে মানে আপনি যদি এই রাতের জন্য কোনো নির্দিষ্ট আমল নির্ধারিত করে নেন, তাহলে এই কাজটি আপনার জন্য বেদাত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি এমনিই এই রাতে ইবাদত করে থাকেন, তাহলে এটি আপনার জন্য জায়েজ রয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষ এত আবেগে, মানুষ তো আসলে বিশেষ রাতের ফায়দা ফজিলত পেতে চায়, আবেগে রাতটি পালন করে থাকেন। আপনার কাছে জানার বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো সাহাবারা ছিলেন, তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করার চেষ্টা করতেন। সাহাবারা কি এই রাত পালন করেছেন, বা কিভাবে এই দিনে এই রাতে সময় অতিক্রম করেছেন তারা? না, সাহাবায়ে কেরামদের কাছে এই রাতে কোনো আমল সাব্যস্ত হয়নি, এই রাতে কোনো আমল সাহাবায়ে কেরাম করেছেন প্রমাণিত হয়নি, কোনো সাহাবীর আমল থেকে প্রমাণিত হয়নি, একটি সহিহ রওয়ায়াত আসেনি। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে মানে হিজাজে, মক্কা এবং মদিনায় এই বিষয় পরিচিতই ছিল না, এই বিষয়টি পরিচিতই ছিল না, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত হয়নি যে এই ধরনের আমল কখনো মানে পরিচিত ছিল। সর্বপ্রথম এই আমল দেখা গিয়েছে 448 হিজরি সনে, সেটা দেখা গিয়েছে সিরিয়াতে। শুধু সাহাবীদের ইন্তেকাল, সাহাবী তাবেঈ সবার ইন্তেকালের পরে 400 বছর পরে, 448 হিজরি সনে এটি সিরিয়াতে সর্বপ্রথম এই আমল দেখা গিয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় এই আমলটুকু সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, বরং এটি পরবর্তী পর্যায়ে ইনোভেটেড, নূতন আবিষ্কার করা হয়েছে, নূতনভাবে সংযোজন করা হয়েছে। কিন্তু আমরা দেখি যে পরবর্তী যুগে অনেকগুলো রেওয়ায়েত উল্লেখ করা হতো, এই সমস্ত রেওয়ায়েতগুলো মিথ্যা রেওয়ায়েত। এগুলো আসলে মানে পরবর্তী সময়ের লোকেরা যারা এগুলোর মানে বিশেষ করে মানে শবে বরাত প্রেমে যারা বেশি আক্রান্ত হয়ে গিয়েছে, তারা অনেকে এগুলোকে বেশি হাইলাইট করার জন্য চেষ্টা করেছে। এটা আমরা দেখতে পাই মাকহুল শামী রাহিমাহুল্লাহ তাআলা, জিয়াদ আন-নুমাইরি রাহিমাহুল্লাহ তাআলা, খালিদ ইবনে
মাদান, লোকমান, মানে এই চারজনের কাছ থেকে বর্ণিত হয়ে থাকে। এদের অধিকাংশই ইসরায়েলিয়াত বর্ণনা করতেন, মর্মে সহি মানে দিক নির্দেশনা পাওয়া গিয়েছে। ইসরায়েলিয়াত থেকে হতে পারে অথবা অন্য কোথাও থেকে তারা বর্ণনা করেছেন। ইসরায়েলি যে বর্ণনা ছিল সেই বর্ণনা থেকে এখান থেকেও তারা হয়তো নিতে পারে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে বিষয়গুলো বিতর্কিত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল সাব্যস্ত হয়নি, তাবিদের আমল সাব্যস্ত হয়নি, তবে তাবিদের মধ্যেও মানে অনেকের আমল সাব্যস্ত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাব্যস্ত হয়। আর যদি এমন একটি বিষয় হতো, আপনি মনে করেন মানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, তাহলে অবশ্যই এটি সাহাবায়ে কেরামদের কাছে সুপরিচিত ছিল এবং সাহাবায়ে কেরামগণ অবশ্যই এটার জন্য আমল করতেন। কারণ লাইলাতুল কদর আমাদের কাছে সুপরিচিত, লাইলাতুল কদর আমল সাহাবায়ে কেরামদের কাছে প্রমাণিত হয়েছে, সাহাবায়ে কেরামগণ কি আমল করতে সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু কেন লাইলাতুন নিসফি মিন শাবান এর আমল প্রমাণিত হয়নি? আপনি তো শুরুতেই বলেছেন লাইলাতুল কদর বা ভাগ্য রজনী আছে, সেটা রমজান মাসের কদর, লাইলাতুল কদর। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের এই দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, উনি জেনেছেন যে আল্লাহর কাছে চাইলে সব কিছু পাওয়া যায়, এমন কথা কি ঠিক? এর চেয়ে ঠিক কথা আর কি হতে পারে? এর চেয়ে চূড়ান্ত কথা আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দেওয়ার ক্ষমতার কারণেই দুনিয়ার কোনো মানুষ কাউকে কোনো কিছু দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে কোনো কিছুই হয় না। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা কিছু ইচ্ছা করতে পারো না, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাহলেই সেটা হয়। সুতরাং আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত কোনো সন্দেহ নেই। আল্লাহর কাছে চাইবেন তো সব কিছু পাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজবাড়ী থেকে আনোয়ার হুজুর। আমি অনেকদিন পরে পেয়েছি, আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন কাইন্ডলি, খুব জরুরি আমার। বলুন। এক নম্বর হলো শবে বরাত উপলক্ষে আজ রাত্রে আলোচনা অনুষ্ঠানে চাঁদা দেয়া সহ অংশগ্রহণ করা যাবে কিনা? কি দেওয়া? চাঁদা দেব এবং অংশগ্রহণ করবো। আজকে রাত্রে আলোচনা অনুষ্ঠান আছে শবে বরাত উপলক্ষে, অন্য কোনো নাই, মানে শবে বরাতই তারা পালন করবে। অন্য প্রশ্ন বলুন। আচ্ছা, অন্য প্রশ্ন হলো বিতির সালাতে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে সরে গিয়ে কিছু অন্য কাজ করে পরে 1 রাকাত বিতির পড়া যাবে কিনা? জি। 3 নম্বর হলো ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বলে দোয়া করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ওনাদের এলাকায় শবে বরাত উপলক্ষে আজকে আলোচনা সভা হবে, তো সেখানে উনি চাঁদা দিতে পারবেন কিনা এবং সেই আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন কিনা? শবে বরাত উপলক্ষে কোনো আয়োজন যদি হয় থাকে, সে আয়োজনে প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ করা কোনোটাই জায়েজ নেই। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাছে, সীমালঙ্ঘনের কাছে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। সুতরাং আপনি চাঁদা দিয়ে অংশগ্রহণ করা আপনার জন্য কোনোভাবেই জায়েজ নেই। কারণ এই অনুষ্ঠান বা এর আনুষ্ঠানিকতা, এর উদযাপন মসজিদে লোকদেরকে নিয়ে একত্রিত হয়ে উদযাপন করার বিষয়টি প্রায় বলা যেতে পারে সমস্ত আহলুত তাহকিক এটাকে মাকরুহ, অপছন্দনীয় এবং বেদাত বলেছেন। সুতরাং এই বেদাতে সহযোগিতা করার কোনো সুযোগ নেই, যদিও আমাদের সমাজের ব্যাপকতা আমরা লক্ষ্য করে থাকি। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ভিতরের উনি 3 রাকাত নামাজ পড়বেন, প্রথমে 2 রাকাত নামাজ উনি শেষ করে অন্য একটু কাজ টাজ করে এসে পরে কি সে বাকি 1 রাকাত পড়তে পারবেন? আপনি 1 রাকাত পড়তে পারবেন, কিন্তু উত্তম হচ্ছে 3 রাকাত সালাত একসাথে আদায় করা। সালাম ফিরানোর পর 3 রাকাত সালাত একসাথে আদায় করা, এটা হচ্ছে উত্তম। কিন্তু 1 রাকাত যদি আপনি আলাদাভাবে আদায় করেন, আলাদা করতে পারবেন, যেহেতু 1 রাকাত সালাত আদায় করা জায়েজ। জি, উনি শেষে একটা দোয়ার কথা বলেছেন। আপনি যে দোয়ার কথা উল্লেখ করেছেন এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তবে কোরআনে কারীমের কোনো দোয়ার ক্ষেত্রে কোরআনে কারীমের লফজকে অনুসরণ করা উত্তম। ইয়া আল্লাহটা অতিরিক্ত, ইয়া আল্লাহ শব্দটা নিজে যুক্ত করেছেন। ইয়া আল্লাহ, এই লফজের চেয়ে আল্লাহুম্মা শব্দটি সবচেয়ে উত্তম। খেয়াল রাখতে হবে যে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, এগুলিতে কোথাও ইয়া আল্লাহ এই ধরনের নেদা নেই। যতটুকু না আছে ততটুকুই বলুন। যেভাবে আছে আল্লাহুম্মা এসেছে, অথবা রব্বানা এসেছে, রব্বানা আতিনা এসেছে, রব্বানা ফাগফির লানা, রব্বানা লা তুযিগ কুলুবানা। দেখেন মানে শব্দগুলোর সৌন্দর্য আছে। আল্লাহুম্মা গফির লানা, এই যে শব্দগুলো এসেছে যেগুলো সবচেয়ে উত্তম শব্দ। ইয়া আল্লাহ শব্দটি এইভাবে নসে আসেনি, কিন্তু ইয়া আল্লাহ শব্দ ব্যবহার করা নাজায়েজ, এ কথা আমরা বলছি না।
আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম জি, লাইনে আছে। আসসালাম, আমি মেহেরপুর থেকে বলছিলাম ভাই। জি ভাইয়া, নারী বলুন। এবং পুরুষের নামাজের ভিতরে কোনো পার্থক্য আছে কি? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে আপনার? জি জি, আর আমি বলছিলাম যে আপনার ভিতরের নামাজ এক রাকাত পড়লে হয় কি? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্নটি তো আমরা প্রায় সময় এই বিষয়ে কথা বলেছি, আজকেও আপনার প্রশ্নের আলোকে কথা বলতে হচ্ছে। নারী এবং পুরুষের নামাজে কোনো পার্থক্য আছে? নারী এবং পুরুষের সালাতের মধ্যে সিফাত বা বৈশিষ্ট্যগত দিক থেকে কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য করেননি। এই প্রশ্নের উত্তর আমরা প্রচুর দিয়েছি। আমাদের আপনারা এনটিভির যেই ওয়েবসাইট আছে সেখানে আপনারা গেলে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করেছেন সাহাবায়ে কেরাম সেটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য সালাতের আলাদা করে নির্দেশনা দিয়েছেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মহিলা সাহাবীদের মধ্যে এতজন মহিলা সাহাবী ছিলেন, তাদের একজনও এই কথা বর্ণনা করেননি। সুতরাং এখান থেকে বোঝা যায় যে এই পার্থক্যটুকু শুধুমাত্র ইজতিহাদি পার্থক্য। আলেমগণ ইজতিহাদের মাধ্যমে এই পার্থক্য করেছেন, বাকি এর জন্য সুস্পষ্ট কোনো সহি দলিল পাওয়া যায়নি। এক্ষেত্রে যে বর্ণনাগুলো উল্লেখ করা থাকে মানে এগুলো অধিকাংশই কোনোটা মুরসাল, কোনোটা মুনকাতিয়া, মানে দুর্বল এবং গ্রহণযোগ্য নয়। সলাতের মতো একটি ইবাদতের ক্ষেত্রে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষের সলাতের মধ্যে পার্থক্য করেছেন, অথচ এটি আমাদের কাছে সহি কোনো বর্ণনা আসেনি, এটা কোনোদিন হতেই পারে না। সুতরাং এই পার্থক্য করতে হলে অবশ্যই সুস্পষ্ট দলিল থাকতে হবে। এই ধরনের কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। জি, আপনি আরও জানতে চেয়েছেন বিতরের নামাজ কি এক রাকাত পড়া যায়? বিতরের সালাত এক রাকাত আদায় করা জায়েজ, কিন্তু বিতরের সালাত আপনি উত্তম হচ্ছে 3 রাকাত আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাত কমপক্ষে 3 রাকাত আদায় করতেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় লাইলাতুন নিসফে মিন শাবান। একটা হলো শাবান মাসের ইবাদত প্রসঙ্গে, আরেকটা হলো মধ্য রজনীতে ইবাদত প্রসঙ্গে। এসব বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী অথবা শাবান মাসের 15 তারিখের রাত। এই রাতটি আলেমদের মাঝে একটি বিতর্কিত অথবা মতপার্থক্যপূর্ণ রাত। আহলে হাদিসগণ প্রায় সকলেই কথা বলেছেন যে এই মর্মে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এর হাদিসগুলো একটিও সহি নয়। আর সহি না হওয়ার ব্যাপারেই আমাদের কাছে সুস্পষ্ট দলিল বা প্রমাণ এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আমরা দেখতে পাই যে একটি হাদিসকে যদি পর্যালোচনা করি, যেটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি সুনানে বর্ণনা করেছেন, ইবনে মাজাহ তার সুনানে বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে দুনিয়ার আসমানে দিকে অবতীর্ণ হন, দুনিয়ার আসমানে অবতীর্ণ হন। ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শাআরি গানামি কালব, বনি কালবের ছাগলের যেই পশম আছে এর চেয়েও বেশি লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। খুব ভালো করে খেয়াল করুন, এই হাদিসের সনদের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন ওরওয়া। আয়েশা থেকে ওরওয়ার বর্ণনা বিতর্কিত, তারপরেও ধরে নিলাম যে ওরওয়া এর বর্ণনা সাব্যস্ত হয়েছে। বাকি ইয়াহইয়া ইবনে আবি কাসির বর্ণনা করেছেন ওরওয়া থেকে। ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ তাআলা ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলাকে দেখেনি নেই, মানে তার জীবদ্দশা তার সাথে সাক্ষাৎ হয়নি। ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন হাজ্জাজ ইবনে আরতাহ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কোনোদিন ইয়াহইয়া ইবনে আবি কাসিরের সাথে সাক্ষাৎ হয়নি। সনদের সূত্র মিলছে না, সূত্রের কোনো মিল নেই, সূত্রের কোনো মিল নেই। সুতরাং মানে এই সনদ যদি পর্যালোচনা করা হয় একেবারেই সনদের জায়গায় জায়গায় ইনকিতা বিচ্ছিন্নতা রয়েছে, মোটেও গ্রহণযোগ্য নয়।
সুতরাং এই ধরনের বক্তব্য রাসূলের দিকে সম্পৃক্ত করা এটা আসলে বিবেকবান আহলুত তাহকিক আলেমদের জন্য উচিত নয়। এটা হচ্ছে একেবারে বিবেকহীন লোক যারা প্রবৃত্তির অনুসারী, তারাই শুধুমাত্র এগুলো আল্লাহ রাসূলের দিকে সম্পৃক্ত করতে পারে। এজন্য আমরা মনে করে থাকি যে যখনই হাদিস দঈফ সাব্যস্ত হবে তখন আলেমদের উচিত হচ্ছে এই দঈফ হাদিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত না করা। আসেন এরপরে আমি দেখি হাদিসে যে বক্তব্য রয়েছে টেক্সটের মধ্যে ভয়ঙ্কর ধরনের মানে একটা অসামঞ্জস্যতা রয়েছে। সে অসামঞ্জস্যতা কি? যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে প্রত্যেক রাতেই নেমে আসেন। প্রতি রাতে এটা নিয়ে বিতর্ক নেই, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু এরপরে যে কথাটি বলা হয়েছে সেটা হলো বনী কালব গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষ আছে, মানে সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা একেবারেই বিবেক বর্জিত বিষয়, প্রশ্নই আসে না। বনী কালব গোত্রের কত লক্ষ ছাগল ছিল, এদের পশম কত কোটি কোটি ছিল, তাহলে এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এর অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়াচ্ছে এই কথা, খুব ভালো করে উপলব্ধি করার চেষ্টা করুন। মানে লোকেরা মানে এই রাত্রে আল্লাহ তাআলা আসবেন, এসে ক্ষমা করে দেবেন, মানুষ যদিও ঘুমিয়ে থাকে, কারণ এখানে কোনো আমলের কথা উল্লেখ নেই। এটা কি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ? আল্লাহ রাব্বুল আলামিন কি এইভাবে ক্ষমা করেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে এসে বলেন মাই ইস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাইবে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করব। চাইতে হবে। মানে প্রত্যেকটি ক্ষমার ক্ষেত্রে, প্রত্যেকটি অনুগ্রহের ক্ষেত্রে, অনুদানের ক্ষেত্রে অবশ্যই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দরখাস্ত পেশ করতে হবে, দোয়া করতে হবে, চাইতে হবে। সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসের মতন যে টেক্সট রয়েছে, এই টেক্সটটা পরিপূর্ণরূপে একেবারেই মুনকার নাকারা রয়েছে এর মধ্যে। কারণ তাহলে আপনি ঘুমিয়ে থাকেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি অন্য কোনো কাজে থাকেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এমনকি এই ক্ষমার মধ্যে দেখেন যে কোনো ধরনের শর্ত উল্লেখ করা হয়নি। এই হাদিসের বক্তব্যে কোনো ধরনের শর্ত উল্লেখ করা হয়নি যে মানে ক্ষমা করে দিবে, এই শর্তে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল যে এই হাদিসের বক্তব্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, বরং এটা একটা মানে যারা এই হাদিসের মানে এই রাত নিয়ে লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে যারা বেশি আগ্রহী হয়েছেন, তারা হয়তো এই ধরনের হাদিসগুলোকে, বক্তব্যগুলোকে সাজিয়েছেন, কিন্তু পরবর্তী সময় সেগুলো সামঞ্জস্যপূর্ণ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যগুলোর সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ হয়নি। আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে যেটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে, সেখানে কিন্তু এই কথা বলা হয়েছে ফায়াগফিরু লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ইল্লা লিমুশরিকিন, আর মুশরিক ব্যক্তি ছাড়া, আও মুশাহিন, অথবা যার অন্তরের মধ্যে বিদ্বেষ আছে সে ছাড়া। এখানে ওইভাবে বলা হয়নি যে বনি, দেখা বোঝা গেল যে টেক্সটের মধ্যে কি রয়েছে, মানে ইত্তিরাব আছে, এই হাদিসে শর্ত আছে, বিভিন্নতা রয়েছে, টেক্সটের মধ্যে বিভিন্নতা রয়েছে। আগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্যটা আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন বা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা হয়েছে, সেই টেক্সটের সাথে এই টেক্সটের কোনো মিল নেই, কোনো মিল নেই। টেক্সটের মধ্যে বিভিন্নতা রয়েছে। টেক্সটের বিভিন্নতা হাদিসের দুর্বলতাকে ইঙ্গিত করে, হাদিসের যে বক্তব্য রয়েছে সে বক্তব্যের দুর্বলতাকে ইঙ্গিত করে। আরেকটি বিষয় এখানে যুক্ত রয়েছে, মুশরিক মুশাহিন, মুশরিক ব্যক্তি সবচেয়ে আকবরুল কাবায়ের, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় হক নষ্ট করেছে, সবচেয়ে বড় কবিরা গুনাহ করেছে, মানে এত বড় অপরাধী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই ক্ষমা করবেন না, কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা শিরক করেছেন, যেহেতু শিরক করেছে। আর এর সাথে যুক্ত হচ্ছে মুশাহিন। মুশাহিন এই ব্যক্তি হচ্ছে যার অন্তরের মধ্যে কোনো ব্যক্তির জন্য হিংসা বিদ্বেষ আছে। আপনি হিংসা এবং বিদ্বেষের অপরাধ আর শিরকের অপরাধ কি সমান পর্যায়ের? এটা তো এক পর্যায়ে নয়, এটা পুরো আলাদা পর্যায়ে, একটা পরিপূর্ণ একটা আলাদা পর্যায়ের। দুইটাকে একসাথ করে দিয়েছেন। হয়তো প্রশ্ন করতে পারেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথ করছে, আপনি ভিন্ন বলতেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের সাথে এই ধরনের অসংলগ্নতা থাকে না। আল্লাহ রাসূলের বক্তব্যের সংলগ্নতা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের সামঞ্জস্যতা আছে। এই কারণেই এই হাদিসের বক্তব্যের মধ্যে সর্বমোট 8টি বক্তব্য আলাদা আলাদাভাবে এসেছে। এগুলো থেকে বোঝা যায় যে বক্তব্যগুলো সবগুলোর মধ্যে বিভিন্নতা আছে, বৈরিতা আছে, বৈপরীত্য রয়েছে, যেটা আসলে বক্তব্যের দিক থেকেও গ্রহণযোগ্য নয়। তাই এই রাত প্রসঙ্গে একটাই কথা বলবো, সেটা হলো এই, যারা নিয়মিত ইবাদত করে থাকেন সেই নিয়মিত ইবাদতগুলো এই রাতেও তারা করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রাতের জন্য সুনির্দিষ্ট করে কোনো ইবাদত করা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুক্রবার অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। আমার একটু ছোট্ট প্রশ্ন। ভাইয়া কে বলছেন? আপনি কে বলছেন? কোত্থেকে বলছেন? থেকে বলছি, প্রফেসর মাহবুব। জি ভাইয়া বলুন। হ্যাঁ, অবিবাহিত মেচুর মেয়ে রেখে হজ করা যাবে কিনা আমার প্রশ্ন। আপনার প্রশ্নটা আবার রিপিট করবেন? হ্যাঁ, আমার মেয়ে অবিবাহিত কিন্তু মেচুর, এখন এই অবস্থায় আবার হজ করা যাবে কিনা? মানে অবিবাহিত কিন্তু শাবলক, ম্যাচিউরড, হজ করতে পারবে কিনা? স্বাভাবিক হয়েছে, এই অবস্থায় হজের ন্যায় দাবি করতে পারবো কিনা। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না না না, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অবিবাহিত এবং ম্যাচিউরড মেয়ে রেখে তিনি হজ করতে পারবেন কিনা? হ্যাঁ, কোনো বাধা নেই। শুধুমাত্র তার এটা নিশ্চিত করতে হবে যে তার মানে থাকা এবং মানে অন্যান্য বিষয়গুলো সেফটি থাকলেই, নিরাপত্তা থাকলেই আপনি হজ করতে কোনো ধরনের বাধা নেই, হজ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। হুজুর, আমি বলছিলাম যে মহিলা তার নিজের সন্তানকে বিষ দিয়ে মেরে ফেলে ইচ্ছাকৃত, সেই মহিলা যদি আবার তওবা করে, ক্ষমা চায়, এটা কি আল্লাহ ক্ষমা করবেন না পরকালে শাস্তি হবে? এটাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি সাম্প্রতিক একটি খবর নিয়ে প্রশ্ন করেছেন। খবরে যেটা বেরিয়ে এসছে, এক মহিলা পরকীয়ার কারণে নিজের 2 সন্তানকে বিষ মিশ্রিত খাদ্য দিয়ে মেরে ফেলেছে। তো সেই প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন, এই মহিলা তওবা করলে কি তার শাস্তি মাফ হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে। এই মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কাউকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ইমানদার ব্যক্তিদেরকে কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, সেই হত্যার মাসআলা আলেমদের মধ্যে দ্বিমত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কেউ কেউ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, তারা বলেছেন যে তওবা কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা কবুল হবে না। বাকি জুমহুর আহলুল ইলম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেম প্রায় একমত বলা যেতে পারে এই মাসআলার মধ্যে, যে এই মহিলা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, পরিপূর্ণ তওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার তওবা কবুল করেন, ক্ষমাও পেয়ে যেতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করে দেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি ইচ্ছা করলে যে কোনো অপরাধকে তিনি ক্ষমা করে দিতে পারেন। কিন্তু এই ধরনের অপরাধের ক্ষেত্রে, জঘন্যতম অপরাধের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে অবশ্যই ক্ষমা করতে হলে সেই মানের তওবা করতে হবে। কারণ মানে তওবা বলতে আপনি কি বুঝেছেন সেটা জানতে হবে। তওবা তো হচ্ছে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসা। সুতরাং তিনি যদি পরিপূর্ণরূপে তার পূর্বের অপরাধগুলো থেকে অনুশোচনা করে, অপরাধ বোধ জাগ্রত হয়ে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়, আন্তরিকতার সাথে পরিপূর্ণরূপে আল্লাহর কাছে দোষকে স্বীকার করে যদি আল্লাহর কাছে ফিরে আসেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আমরা জানি দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই জাহিলি সমাজে নারীদেরকে, মেয়েদেরকে, মানে অপ্রাপ্ত বয়স্কা মেয়েদেরকে তিনি জীবন্ত মাটির নিচে প্রথিত করতেন, মাটির নিচে পুঁতে ফেলতেন। এই কাজটি তিনি করতেন। তিনি নিজ সন্তানকেও এই কাজটি করেছেন, তিনি নিজ মেয়েকেও এই কাজটি করেছেন। পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার ঘটনা বর্ণনা করলেন। কারণ তিনি তার অপরাধ বুঝতে পারলেন যে বহু নারীকে, মানে নারী সন্তানকে, মেয়ে সন্তানকে তিনি জীবদ্দশায়, জাহেলি যুগে জীবিত অবস্থায় পাথরের নিচে চাপা দিয়ে তাদেরকে পুঁতে দিয়েছে, মেরে ফেলেছে। এবং নিজ সন্তানকেও তিনি কি করেছেন এভাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ফিরে আসতে পারো, সত্যিকার তওবা করতে পারো, তাহলে তওবা তোমার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেবে। তাই এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। বাকি আমি মাসআলাটি বিস্তারিত আলোচনা করেছি। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ এই মাসআলা দ্বিমত পোষণ করেছেন।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাসুম মিরপুর থেকে বলছি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একটু ভিন্ন প্রশ্ন, যদিও জি যাকাত সম্পর্কিত আর কি। জি হচ্ছে যে ধরেন 5 বছরের জন্য সঞ্চয়পত্র, সেটা মুদারাবাই হোক আর পেনশনের সঞ্চয়পত্র হোক, যে টাকাটা রাখলাম ওই টাকার উপরে জাকাত হবে নাকি ওই টাকার আয়ের উপরে জাকাত হবে? যেমন বিল্ডিং ধরেন করলে, ভাড়া দিলে সেই ভাড়ার উপরে আপনারা বলছেন জাকাত হবে, আর ফ্ল্যাটের মূল্যের উপরে হবে না। তো এখানে কি ওই মূল টাকার উপরে জাকাত হবে নাকি উপরে জানা বলে ওই আয়ের উপরে জাকাত হবে? আমরা আপনার প্রশ্নটা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন অবশ্য, সেটা একটু লম্বা, এটা আপনি সময় তো দিবেন না। সেটা হলো হজ সম্পর্কিত। যে আমি হজ করতে চেয়েছিলাম, আমি এবং আমার স্ত্রী সহ, কিন্তু এমন একটা প্রবলেমে পড়ছি যে টাকা একটু রাইখা দিছিলাম, পেনশন পেয়ে টাকা রাখছি, কিন্তু করোনার কারণে তো পারিও নেই। কিন্তু এখন আমার ছেলে অসুস্থ, তাকে নিয়মিত রাত্রে ওষুধ খাওয়াইতে হয় আমার মিসেসের। আর আমি একা হয়তো যেতে পারি, কিন্তু আমার ওয়াইফ আর চাইলে যেতে পারে না। আর আমার আরেকটা বাচ্চা, সে মানে পরে আপনি এখন সমস্যা আছেন, আপনি হয়তো পরে হজের পরিকল্পনা করছেন, এই তো? এখন কি আমি একা গেলে চলবে, আমার মিসেস না গেলে চলবে, নাকি মানে এখন তার জন্য ফরজ হয়ে গেছে, যে যেহেতু একবার নিয়ত করে ফেলছিলাম? এই দুইটা প্রশ্ন আছে। নিয়ত কি আপনি করেছেন, আপনি স্ত্রীও করেছে? আমার স্ত্রীরে বলছিলাম আমরা দুইজনেই যাব, কিন্তু সেটা তো তখন এমন নিয়ত তো ব্যক্তি করতে হয়। হজের নিয়ত আপনি করেছেন, আপনি স্ত্রীকে করেছিলেন? আমার স্ত্রী তো আমার সাথে যেতেই চেয়েছিলেন। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওই দুইটা প্রশ্ন, একটা হলো যে যাকাত আর একটা হলো হজ। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন যাকাত প্রসঙ্গে, 5 বছর মেয়াদি, আপনি এভাবে বলেছেন, সেটা সঞ্চয়পত্র হোক, মুদারাবা পদ্ধতিতে হোক, দুইটা তো দুই পদ্ধতি। কারণ আপনার মূল প্রশ্ন হলো আয়ের উপর জাকাত হবে। আপনি প্রসঙ্গত বিল্ডিংয়ে একটু উদাহরণ দিয়েছেন, নাকি মূল এবং আয় যেটা ইনকাম হয়েছে দুটা মিলিয়ে জাকাত হবে? ধন্যবাদ আপনাকে। আপনি সঞ্চয়পত্র অথবা ডিপোজিট 5 বছর মেয়াদি যেগুলো হয়ে থাকে, এগুলোর জাকাত প্রসঙ্গে প্রশ্ন করেছেন। হ্যাঁ, এগুলো যেহেতু ইনভেস্ট আছে, আপনার ক্যাশ আপনার ইনভেস্ট রয়েছে, যে টাকা আছে সেই টাকা এবং এর লভ্যাংশ পুরোটা যোগ হয়, পুরো পরিপূর্ণ টাকার জাকাত দিতে হবে। যেহেতু এর মাধ্যমে ইনকাম আসতেছে, এটি বিল্ডিংয়ের মতো নয়। কারণ বিল্ডিং তো আপনি খরচ করে ফেলেছেন, কিন্তু এটা তো আপনার ইনভেস্টে আছে। দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়, এগুলো ক্যাশ ইনভেস্ট করা আছে। বাকি বিল্ডিং তো আপনার খরচ হয়ে গিয়েছে। বিল্ডিং খরচ হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র বিল্ডিংয়ের ভাড়া আসলেই আপনার সেখান থেকে আপনাকে এই ভাড়াতে যদি আপনার নেশাব পরিমাণ হয়, তাহলে আপনি জাকাত দিতে হবে। কিন্তু যে টাকাটুকু আপনি ইনভেস্ট করে রেখেছেন এবং সেই টাকা থেকে আপনার সরাসরি ইনকাম জেনারেট হচ্ছে, সেই টাকা অবশ্যই আপনার মূলধন আছে। সেই মূলধন ব্যবসায়িক পণ্য বা ব্যবসা, সেই ব্যবসা থেকে মানে আর্ন করা যেই মানি আছে, আর্ন মানি, দুইটাকে প্লাস করে একসাথেই পরিপূর্ণ জাকাত দিতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন হজ প্রসঙ্গে। উনি হজের সামর্থ্য আছে, ওনার হজে যার নিয়ত আছে, এখানে ওনার পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন। অসুস্থতা আছে, স্ত্রী অসুস্থ, উনি কি একা হজ করতে পারবেন? ওনারও তো স্ত্রী এবং উনি একসাথে নিয়ত করেছেন হজে যাবেন, তো এখন কি করবেন? আপনি একা হজ করতে কোনো ধরনের বাধা নেই। যদি আপনার উপর হজ ফরজ হয়, আপনি একাই হজ করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। গোলাম রব্বানী ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া, প্রশ্ন করতে চাই। প্রশ্ন একটা। জি জি করুন। জি, আপনি প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার প্রশ্ন হুজুরের কাছে, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহর কাছে, যে আজকে শবে বরাত, আজকে টিভি স্ক্রিনে দেখাচ্ছে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তারা বক্তব্য দিয়েছেন বা দিয়েছেন, বার্তা দিয়েছেন। হ্যাঁ, তো এখন এটা কি বেদাতের জন্য ওরা কেন বার্তা দিলেন? বা সরকারি ছুটিও এটা হয়ে থাকে,
আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি সর্ববাদ প্রসঙ্গে প্রশ্ন করতে চেয়েছেন এবং মানুষের তো দায় দায়িত্বের পার্থক্য আছে। আপনি প্রশ্ন করেছেন, আপনি একটি দায়িত্ববোধ থেকে প্রশ্ন করেছেন, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আরেকটি দায়িত্ববোধ থেকে প্রশ্নের জবাব দেবেন। আমরা অনেক মানুষ আছি, সবার দায় দায়িত্ব একরকম নয়, প্রত্যেকে দায় আছে, দায়িত্ব আছে, অবস্থান আছে, এগুলো নিরীক্ষিত মানুষ কাজ করবে। কোনো প্রতিষ্ঠানে যারা দায়িত্ব আছেন আমাদের থেকে তাদের দায়িত্ব আলাদা, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন আর সাধারণ যারা নাগরিক আমাদের দায়িত্ব একরকম নয়। এখন রাষ্ট্রের দায়িত্ব থাকলে, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব থাকলে তাদের রাষ্ট্রিক এবং প্রাতিষ্ঠানিক কিছু বিষয় এসে যায়, তারা তাদের বিবেচনায় তারা কাজ করেন, সেটা তাদের ব্যাপার। আপনি প্রশ্ন করেছেন, এখন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ তার বিবেচনায় তার সীমায় থেকে তিনি এই প্রশ্নের জবাব দেবেন। কি বলবেন? না, এই ভাই যে প্রশ্ন করেছেন, মানে এখানে এর বৈধতা এবং এর বেদাত হওয়ার বিষয় এবং এর তাহকিকের বিষয়টা আলেমদের সাথে জড়িত। এটা আহলুল ইলমের কাছ থেকে আপনি গ্রহণ করবেন। কিন্তু যখন রাষ্ট্রের পর্যায়ে যাবেন তখন রাষ্ট্র জাতীয় যে নীতি আছে সেই নীতি ফলো করবে। রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি হিন্দুদের জাতীয় দিবস উপলক্ষে বক্তব্য দেন, এর অর্থ এই নয় যে তিনি হিন্দু, নাউজুবিল্লাহ, তারা হিন্দু নাগরিক, কারণ বৌদ্ধদের জাতীয় দিবসে বক্তব্য রাখেন, বড়দিনে বক্তব্য রাখেন। এই ক্ষেত্রে তারা বিভিন্ন অনুষ্ঠান, বেদাতি অনুষ্ঠানগুলোকেও তাদের বক্তব্য দিতে হয়, এগুলো জাতীয় নীতির কারণে, যেহেতু এটি একটি জাতীয় নীতিতে এভাবে সংবিধানের আলোকে, যে সে আলোকে তারা বক্তব্য দেন। কিন্তু এর অর্থই নয় যে তাদের বক্তব্য এটা তাহকিকের বক্তব্য, কারণ তারা তো কোরআন হাদিস তাহকিক করে বক্তব্য দিচ্ছে না, তারা দিচ্ছেন জাতীয় একটা ইস্যুতে বক্তব্য দিচ্ছেন, একটা দিবসকে সামনে রেখে। তারা ঈদ উল ফিতর উপলক্ষে বক্তব্য দেন, ঈদ উল আধা উপলক্ষে বক্তব্য দেন, মেরাজ উপলক্ষে বক্তব্য দেন, তারপরে উপলক্ষে বক্তব্য দেন, স্বাধীনতা দিবস বক্তব্য দেন। এগুলো প্রত্যেকটা মানে ইস্যু, এটা যখন জাতীয় ইস্যুতে পরিণত হয়ে যায় তখন তারা জাতীয় ইস্যুকে সামনে রেখে বক্তব্য দিয়ে থাকেন এবং এটা তাদের জন্য সঙ্গত, জাতীয় ইস্যুতে তারা বক্তব্য দিবেন। কিন্তু কোনো বিষয় যদি সাধারণ মানুষগণ, আল্লাহর বান্দাগণ সেটা তাহকিক করার প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই আলেমদের কাছ থেকে সে বিষয়ে কোরআন হাদিসের বক্তব্য জানতে হলে যারা সে বিষয়ে জানেন তাদের কাছে জানতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে আহলুল যিকর, যাদের কাছে জ্ঞান আছে, যাদের কাছে কোরআন এবং হাদিসের তথ্যগুলো আছে, তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করে জেনে নাও। এটা হচ্ছে সাধারণ মানুষের কাজ। সাধারণ মানুষ মানে রাষ্ট্রীয় যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালা ফলো করার বিষয় নয়। সেক্ষেত্রে যদি রাষ্ট্র বন্ধ দিয়ে থাকে এটা রাষ্ট্রের বিষয়, রাষ্ট্র বিভিন্ন কাজই বন্ধ দিয়ে থাকেন, এগুলো বাধ্যতামূলক বিষয় নয় যে রাষ্ট্র দেওয়ার কারণে যে ইসলামী শরীয়তে কোনো বিষয়ে এটা জায়েজ অথবা হালাল অথবা হারামকে হালাল করা হবে অথবা হালালকে হারাম করা হবে, এটা রাষ্ট্রের সাথে জড়িত বিষয় নয়, এটা শরিয়ার মূলনীতি এবং শরিয়ার দলিলের সাথে সম্পৃক্ত। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক, ঢাকা আফতাবনগর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটি হলো যে ফজরের তো 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ নাই বুখারী শরীফ, কিন্তু আমি যদি ফজরের নামাজের সময় বাসায় 2 রাকাত সুন্নাত পরে মসজিদে ঢুকে 2 রাকাত তাহাজ্জুদ মসজিদ করলাম, তারপরে ইমাম সাহেবের সাথে ফরজের 2 রাকাত ফরজ নামাজ করলাম, তাহলে এই যে 2 রাকাত তাহাজ্জুদ মসজিদ করলাম সেটা পড়া যাবে কিনা? যদি পড়া যায় সেটা কোন হাদিসে আছে, কোন শরীফে আছে? এইটা একটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্নটা পেয়েছি। প্রশ্ন পেয়েছি, এটাও বুখারী শরীফের হাদিস। আপনি আগে যে হাদিসটি বলেছেন সেটা বুখারী হাদিস নয়, তাহিয়াতুল মসজিদ বুখারী হাদিস। ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে মসজিদে বসবে না হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, 2 রাকাত পড়া পর্যন্ত। সুতরাং আপনি যদি মসজিদে গিয়ে আপনার বসতে হয় তাহলে আপনাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তেই হবে। এই হাদিস শুধুমাত্র সহিহ বুখারীর নয়, হাদিসের সমস্ত কিতাবের মধ্যে রয়েছে। বরং এই হাদিস আলেমদের কাছে, আহলুল ইলমদের কাছে মুতাওয়াতির পর্যায়ের হাদিস, মানে এত বেশি বর্ণনাকারী এই হাদিসে বর্ণনা করেছেন। সুতরাং
তাহিয়াতুল মসজিদ এটি মসজিদে বসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ তাহিয়াতুল মসজিদ না পড়েন আর মসজিদে বসে যান তাহলে তিনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি মসজিদে যান, গিয়ে দেখেন যে ইমাম সাহেব সালাতের মধ্যে আছে, ফজরের সালাত, তিনি জামাত শুরু হয়ে গেছে, তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ আর পড়বেন না। তাহিয়াতুল মসজিদ পড়বেন যদি মসজিদে বসেন, তাহলে বিষয়টা বুঝতে হবে। মসজিদে যদি বসতে হয় আপনার, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন, অন্যথায় আপনি ইমামের সাথে শেয়ার করবেন, অর্থাৎ জামাতে অংশগ্রহণ করে যাবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন নিচ্ছেন? যে প্রশ্ন নিচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি মোহাম্মদ মতিউর রহমান কুষ্টিয়া থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি যে সঞ্চয়পত্র কিনছি পোস্ট অফিস থেকে, জি জি, ওটার লাভ্যাংশটা কি সুদ হবে নাকি লাভ্যাংশ হবে? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। আপনি যখন কিনেছেন তখন পোস্ট অফিসকে জিজ্ঞেস করেননি বিষয়টি কি? না, ওটা জিজ্ঞাসা করেনি। জিজ্ঞেস করে নেওয়া ভালো। যে কোনো যখন আমরা কিনবো, ব্যবসা করব, আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়, কোথায় যাচ্ছি, কি কিনছি, এই তথ্যগুলো জানলে ভালো হয়। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, প্রশ্ন পেয়েছেন তো। সঞ্চয়পত্র সেই পোস্ট অফিস যে পদ্ধতি অনুসরণ করে থাকে, এটা সুদী পদ্ধতি। এর কারবার অথবা লেনদেনের যে পলিসি আছে, পলিসিটা সুদের, সুতরাং সুদ হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল সামাদ, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি বলুন। আমার সৎ শাশুড়ি আছে, জি, ওনার বয়স 65 এর উপরে। জি, আমি আমার বিবি হজে যাচ্ছি। কি হজে যাচ্ছেন? দুই বেয়াই হজে যাচ্ছেন? 3 জন হজে যাচ্ছে আর কি, আমি, আমার বিবি এবং তাদের সৎ মা। না বিয়ান, আমার শাশুড়ি, হ্যাঁ, আমার শাশুড়ি আমাদের সাথে হজে যাচ্ছেন। জি 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 জি, আমার সৎ শাশুড়ি আমাদের সাথে হজে যাচ্ছেন। জি, সাথে যাচ্ছেন আমার বেবি আর আমি তো আছি। জি জি জি। তা এখন আমার সৎ শাশুড়িকে সাথে নিয়ে হজে যাওয়াটা কি জায়েজ আছে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। তার মেয়ে যদি তার সাথে যায় এবং তার বয়স যেহেতু 65 এর উপরে, তাহলে তার জন্য এই সফর করতে বাধা নেই ইনশাআল্লাহ তাআলা। এই মাসআলা আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, বাকি জুমহুর আহলে ইলম এটাকে জায়েজ মনে করেছেন, কারণ হচ্ছে তার মেয়ে আছে, যেহেতু এখানে একটা নিরাপত্তা আছে তার। জি। তো অন্য প্রশ্ন, সৎ মেয়ে, এতে কোনো সমস্যা নেই? না, হ্যাঁ, ওনার সৎ শাশুড়ি তো সৎ মা আর কি, কোনো সমস্যা না, মানে যদি নিরাপত্তার কোনো অসুবিধা না থাকে তাহলে কেউ কেউ জায়েজ বলেছেন। বাকি এই মাসালা মুখতালাফি মাসালা, কোনো সন্দেহ নেই। আমরা বয়স তো অনেক বেশি তো। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আবুল বাশার হাওলাদার বলছিলাম, মিরপুর 1 নম্বর থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আমরা যে সঞ্চয়পত্র রাখছি, ওই লোকটা প্রশ্ন করলো, জি জি, যে আমরা সঞ্চয়পত্র আমরা যেটা রেখেছি, জি, আমাদের সংসার চলতেছে, কিন্তু ওইটা তো আমরা পাবো 5 বছর পরে, ওই টাকা তো হাতে পাচ্ছি না। জি, এখন আমরা কিভাবে যাকাত দিব? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন আছে যে এই মসজিদে আমরা মাগরিবের নামাজ পড়তে যাই যখন, আমরা তো আপনি বললেন যে 2 রাকাত পড়তে হবে মসজিদে ঢুকেই। জি। এখন আমরা যখন মসজিদে যাই তখন দেখি মাগরিবের সময় ইমাম সাহেব বয়ান করে, তাই না? এখন আমরা কি দাঁড়াই থাকবো না বসে যাব? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সঞ্চয়পত্র কিনেছেন, সংসার চলছে, সে অর্থে 5 বছর পর সেটা হাতে আসবে, এখন জাকাত দেবেন কিভাবে? জাকাত দিবেন কিভাবে, এই প্রশ্ন কিভাবে আসে? সংসার চলছে, যে টাকা দিয়ে সেখান থেকে টাকা জাকাত দিবে। টাকা তো পাচ্ছেন আপনি, এটা হিসাবটা কিভাবে করবেন? মূল টাকার হিসাব করবেন এবং তিনি
এখান থেকে যে একটা লভ্যাংশ তার মানে পাচ্ছেন সেখান থেকে খরচের পরে যার কাছে যে টাকাটা থাকে সেই টাকাতে কি করবেন, জাকাত দিবেন। আর যদি দেখা যায় শুধুমাত্র মূল টাকাই আছে তার কাছে, বাকিটা খরচ হয়ে গিয়েছে, তাহলে ওই মূল টাকার উপর যে জাকাত আছে সেটাকে তিনি মানে পার্ট করে দিতে পারেন, পার্সিয়ালিও দিতে পারেন। সেখানে আপনি বছর শেষে মানে হিসাব করে টাকা দিতে পারবেন। যত টাকা আপনার সঞ্চয়পত্র আছে সেখান থেকে আপনি যেই টাকাটা রিসিভ করতেছেন ওখান থেকে আপনি একটা পার্ট জাকাতের জন্য আদায় করে দিতে পারেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, টাকা তো আছে, টাকা নাই কোথায়, যেহেতু তার কাছে টাকা আসতেছে না সেখান থেকে ইনকাম আসতেছে। তো জি, আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদে যখন ওনারা মাগরিব নামাজ পড়তে যান তো দেখা যায় ইমাম সাহেব বয়ান করছেন, তখন ওনারা কী করবেন? 2 রাকাত নামাজ পড়বেন না দাঁড়িয়ে থাকবেন? না, ইমাম সাহেব বয়ান করতেছেন, এই মাগরিবের সালাতের আজানের পরে বয়ান করা সুন্নাহ পরিপন্থী বেদাতি কাজ। ইমাম সাহেব যে কাজটি করছেন এটা গর্হিত কাজ করছেন, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের মাঝে কোনো বয়ান করেছেন, এই ধরনের সাহাবায়ে কেরামদের আমল নয়, কোনো যুগে কোনো আমল সাব্যস্ত হয়নি। এটি একেবারেই সুন্নাহ পরিপন্থী কাজ, এখানে বয়ানের জায়গাই নেই। তাহলে মাগরিবের ফরজ নামাজ শুরু হওয়ার আগে সময় পেলে উনি বয়ানকে উপেক্ষা করে 2 রাকাত নামাজ পড়বেন, সুন্নাত নামাজ তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে আপনি মসজিদে বসবেন। এখানে ইমাম সাহেবের বয়ানটা সুন্নাহ পরিপন্থী বেদাতি কাজ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, লাইনে আছেন? জি আছি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মাহবুব হাসান। জি, মাহবুব হাসান, মিরপুর 1 থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মিরপুর 1-এ আমরা 4টা বিল্ডিং একসাথে একই জায়গার উপরে 4টা বিল্ডিং করে তার ছাদের উপরে নামাজের জন্য মসজিদ বানাইছে এবং ওখানে জুমার নামাজ আমরা এখন আপাতত পড়ার জন্য মনস্থির করেছি। এই রকম মসজিদে জুমার নামাজ হবে কিনা এবং মসজিদ আসলে মসজিদ বলে পরিচয় দেওয়ার শর্তগুলো কি? ওখানে তো আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং নতুন করে জুমার নামাজের। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই মূলত প্রশ্ন। এখানে আমরা জুমার নামাজ আমরা পড়া যাবে কিনা? বলছেন যে 4টা বিল্ডিং একত্র করে যে বিশাল ছাদে আপনার মসজিদ করেছেন, তো সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন আপনার জুমার নামাজ পড়ার সিদ্ধান্ত নিচ্ছেন, যাবে কিনা? আরেকটি প্রশ্ন আপনি করেছেন, জুমার নামাজ আদায়ের মসজিদে শর্ত কি? প্রথম কথা হচ্ছে আপনি যে মসজিদে আজান হয়ে থাকে নিয়মিত এবং নিয়মিত জামাত হয়ে থাকে সেই মসজিদে আপনি জুমার সালাত আদায় করতে পারেন। জুমার সালাত আদায় করতে কোনো ছাদে হলে কোনো অসুবিধা নেই। ছাদেও হতে পারে, মাঠেও হতে পারে, ছাদেও হতে পারে, মাঠেও হতে পারে। আর এখানে যেহেতু ভবনের কোনো তলায় হতে পারে, এখানে ভবনের কোনো একটা অংশের মধ্যে হলেই হতে পারে। এখানে যেহেতু আপনার মসজিদ নির্মিত আছে এবং নিয়মিত 5 ওয়াক্ত সালাত আজান দেওয়া হচ্ছে, তাহলে জুমার সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। জুমার সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, করতে পারবেন। জুমার সালাতের জন্য শর্ত হচ্ছে, এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শর্ত করেছেন মোট 4 জন লোক হতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ শর্ত করেছেন 12 জন লোক হতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ সহ একদল উলামায়ে কেরাম বলেছেন কমপক্ষে 40 জন লোক হতে হবে। এগুলো সব ইজতিহাদ, গবেষণা। গবেষণা আর কিছুই নয়। জুমার সালাতের জন্য মূল শর্ত একটাই, সেটা হচ্ছে জামাআ যেটাকে বলে। আর জামাআর ইতলাক 3 জনের উপর হয়ে থাকে, কমপক্ষে 3 জন হলেই জামাত। সুতরাং কমপক্ষে 3 জন লোক যদি হয়ে থাকে সেখানে জুমা পড়া জায়েজ হয়েছে, যদি সেখানে লোকদের আসতে কোনো ধরনের বাধা না থাকে, কোনো ধরনের বাধা না থাকে, তাহলে এখানে জুমার সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ। জি, প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রেজওয়ানা রংপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার 2টি প্রশ্ন ছিল। জি, একটি প্রশ্ন হচ্ছে জমি বন্ধক নেওয়া জায়েজ আছে কিনা। মানে জমি বন্ধকের নিয়মটা এমন হবে যে ফসলের 3 ভাগের 2 ভাগ যে ফসল আবাদ করবে তিনি নিবেন আর 1 ভাগ আমি নিব, কিন্তু আমাকে কোনো খরচ দিতে হবে না। এটা জায়েজ আছে কিনা?
আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আমার কিছু জমি আছে, সেখান থেকে আমি বছরে মানে ওটা কন্ট্রাক্ট সিস্টেম করা আছে ওখানে, তো বছরে যে জমি উনি আবাদ করে তিনি বছরে কিছু টাকা 6,000-7,000 টাকা আমাকে দিয়ে থাকে, তো এভাবে জমি দেয়া জায়েজ আছে কিনা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন, জমি বন্ধক আর জমি কন্ট্রাক্ট। তো জমি বন্ধকের প্রথম প্রশ্নটির ব্যাপারে কি বলবেন? জমি বন্ধকে যে সুরত আপনি উল্লেখ করেছেন যে 3 ভাগের 2 ভাগ যিনি চাষ করবেন তিনি নেবেন আর 3 ভাগের 1 ভাগ আপনাকে দেবেন, যদি এমনটি হয়ে থাকে তাহলে জায়েজ, এতে কোনো ধরনের বাধা নেই। ঠিক লিজের যে বক্তব্যটি উল্লেখ করেছেন, জমি লিজ নেওয়া কন্ট্রাক্ট, সেটাও জায়েজ, এতে কোনো ধরনের বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে আছেন? প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়। সেখানে আপনাদের মনোজায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সমকালীন ফিতনা ও নবীজির ভবিষ্যৎবাণী। মূল লেখক মুফতি মোহাম্মদ সোহাবুল্লাহ খান মিফতাহি, আর অনুবাদ ও সংকলন করেছেন মুফতি আশেক হাসান কাশিমি, আর গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। সমকালীন ফিতনা ও নবীজির ভবিষ্যৎবাণী। চমৎকার এই গ্রন্থে দীর্ঘ সূচি রয়েছে, যেমন ফিতনা কাকে বলে, ফিতনার সময়কাল, ফিতনার হাদিস সমূহ, ফিতনা সম্পর্কিত হাদিস আলোচনার হিকমাত, ফিতনার হাদিস থেকে শিক্ষা, মক্কার আবরাজ আল বাইট টাওয়ার, আরব জাহান সবুজ শ্যামল হওয়া, খনিজ সম্পদের ব্যাপক সন্ধান, অতিরিক্ত ভোগ বিলাস, মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব করা, দেশে দেশে শাসকদের অত্যাচার, গাড়ি করে মসজিদে গমন ও স্ত্রী পরিজনের পর্দাহীনতা, সালাম প্রথার বিলুপ্তি, জেনা ব্যভিচার বৃদ্ধি, মদ ও মাদকের ব্যাপকতা, সমকামিতা, পরস্পর অভিশাপ দেওয়া, নাচ গান ও বাদ্যযন্ত্র, সন্তানের পরিবর্তে কুকুর লালন পালন, ভ্রান্ত মতবাদের ছড়াছড়ি, কালো অন্ধকার ফিতনা, বুলেট মিসাইল ও ক্ষেপণাস্ত্র, গজওয়ায়ে হিন্দ, ইলুমিনাতি বা শেষ জামানার ভয়ঙ্কর ফিতনা, আইএস দায়েশ জামানার খারেজি গোষ্ঠী, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 350 টাকা। কেউ যদি গ্রন্থটি পেতে চান তাহলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01715819869। আবারও বলছি 01715819869। সমকালীন ফিতনা ও নবীজির ভবিষ্যৎবাণী। যদি এই গ্রন্থটি সম্পর্কে সংক্ষেপে কিছু বলতেন। সমকালীন ফিতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভবিষ্যৎবাণী। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীগুলো ছিল অনেক কমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার বিষয়ে অনেক সতর্ক করেছেন, অনেক কথা বলেছেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ফিতনার যে হাদিসগুলো আছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে আমরা যথাযথ উপলব্ধি করতে পারিনি। ফলে ফিতনার হাদিস নিয়ে যথেষ্ট ফিতনাবাজি হচ্ছে। মানে এ কথা বলছে ফিতনার হাদিসগুলো নিয়ে যথেষ্ট ফিতনাবাজি হচ্ছে। ফিতনার হাদিস দিয়ে আমরা অনেক ফিতনা তৈরি করতেছি। তো এই বিষয়গুলো আসলে খুবই গবেষণার দাবি রাখে এবং সত্যিকার আহলে ইলম যারা আছে তাদের কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া দরকার।
অনেকে অনেক রচনা অনেক বিষয় করেছেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমরা সামনে রাখলে দেখা যায় যে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400-1450 বছর আগে যে কথাগুলো বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। তাই এই বিষয়গুলো আমাদের সামনে আনা দরকার এবং নিজেদের স্টাডি করা দরকার, সতর্ক হওয়ার জন্য, ফিতনাবাজি করার জন্য নয়। এই কথা এই জন্য বললাম কারণ ফিতনার হাদিস দিয়েই ফিতনাবাজরা ফিতনাবাজি করতেছে, যাতে করে হাদিসের বাইরে গিয়ে ধারণা ভিত্তিতে কথা বলে তো নতুন নতুন ফিতনা সৃষ্টি হয়ে যাবে, বিভ্রান্তি সৃষ্টি হবে। এই জন্য আমরা এই বিষয়গুলো পড়ি, জানি, কিন্তু বাট এই বিষয়গুলো যেন ফিতনাবাজির কারণ না হয়, বরং ফিতনা থেকে বাঁচার কারণ হয়। এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দৃষ্টি আকর্ষণ করব। সেটা আমরা জানতে পারবো যদি আমরা এই হাদিসগুলো সম্পর্কে স্টাডি করি, এবং এর অধিকাংশ হাদিসই কিন্তু সনদের দিক থেকে বিতর্কিত। এই বিষয়টাও জানতে হবে। আহলে ইলমের কাছ থেকে না জানলে যে ভুলটুকু হয় সেটা হচ্ছে এই অনেকে দাঈফ হাদিস দিয়ে মানে এমন একটা বিষয় সাব্যস্ত করতেছে যেটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যা সংকট। আর সবচেয়ে বড় কথা মিডিয়া যুগে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জ্ঞান আহরণ করতে যায়, ইউটিউবের মাধ্যমে, সেখানে তো বিভ্রান্তিতে ভরপুর আছে। সুতরাং এই যে হাদিসগুলো এগুলো তাহকিকের দিক থেকে আদৌ গ্রহণযোগ্য কিনা, আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বক্তব্য কিনা, এই বিষয়গুলো আহলুল ইলমদের কাছ থেকে জেনে নেওয়া উচিত, তাহকিক করে এবং পবিত্র কোরআন থেকে আলো নিতে হবে আমাদের। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গ্রন্থ পাঠ করব, গ্রন্থের সূত্র জানব এবং সেই বিষয়ে আমরা পবিত্র কোরআনের আলোকে জানার চেষ্টা করব। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে